আওয়ামী দোসরের তত্ত্ব লাগিয়ে আমাদেরকে আওয়ামী লীগ সাজানোর চেষ্টা করেছিল প্রশাসন, কিন্তু আমরা পালন করেছি। সুন্নি জনতা কোন বাধাকে পরোয়া করে না। সেদিন আমরা পরোয়া করি নাই। রাজপথকে আমরা সংগ্রামের জায়গা হিসেবে বেছে নিয়েছিলাম। রাজপথকে আমরা ভালোবাসার জায়গা হিসেবে আলিঙ্গন করেছিলাম। লক্ষ লক্ষ আপনাদের সদিচ্ছা কামনা করতে চাই। প্রাকৃতিক দুর্যোগ আমাদের প্রতিকূলে নাম মনে করে আমরা আমাদের জন্য অত্যন্ত ভালো একটা বিষয়। আমরা যদিও 11টা থেকে শুরু করার কথা ছিল, আমরা আমাদের প্রোগ্রাম আমরা ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। আমি বারবার অনুরোধ করছি, আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা যারা ছাত্ররা আছেন আপনারা সামনে গেলে জিনিসটা সুন্দর হবে, আপনারা সামনে গেলে ছাত্র ভাইরা উপস্থিতি। আজকের এই প্রোগ্রাম আমরা এক্ষুনি শুরু করবো ইনশাআল্লাহ। আজকে এই প্রোগ্রামে কোরআন তেলাওয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু হবে। আমি আপনাদেরকে ধৈর্যের সাথে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। এখন আপনাদের সম্মুখে পবিত্র কোরআন তেলাওয়াত নিয়ে আসছেন মুফতি মাওলানা হাফেজ আবু ইউসুফ আল কাদেরী। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিতি, আমরা আমাদের
প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং স্মারকলিপি অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় সাংগঠনিক সচিব তথা আজকের এই অনুষ্ঠানের প্রস্তুতি কমিটির প্রধান জননেতা অ্যাডভোকেট ইসলামউদ্দিন দুলাল ভাই আমার ডান পাশে উপস্থিত হয়েছেন। মারহাবা। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় মহাসচিব জননেতা অধ্যক্ষ সাম আব্দুল সামাদ সাহেব। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন অনল মুর্শি বক্তা, আমাদের অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাননীয় প্রেসিডেন্ট সদস্য শায়েখ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি মোতাজিল হুল আলিম, আমাদের একটা বিশাল যুব সেনা সভাপতির নেতৃত্বে সাধারণ সম্মেলনের একটি বিশাল একটা মিছিল উপস্থিত হয়েছেন। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই সামনে অবস্থান গ্রহণ করুন। সিনিয়র নেতারা স্টেজে চলে আসুন। সম্মানীয় উপস্থিতি, হাত বাড়ানোর উপর তোলা যাবে না ভাই। বোমগুলো একজনের একজনের হাতে দেন, ব্যাগ হাতে বোম হাতে হয় না ভাই। আমি মুক্তি সব বলি, আমি মুক্তি সবই লই। উপস্থিতি, আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ গ্রহণ করেছেন, উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জনাব নাসিরউদ্দিন মাহমুদ ভাই, উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি ক্যান্সার গবেষক ডক্টর এস এম সরোয়ার ভাই, উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু নাসির মুসা ভাই, উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রচার কমিটির সদস্য জননেতা শেখ মহিউদ্দিন হামিদ ভাই, উপস্থিত হয়েছেন রাবেতা ওলামায়ে আহলে সুন্নাতের সংগ্রামী মহাসচিব শেখ ইকবাল হোসেন আল কাদরি, উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
সিরাজগঞ্জ জেলা শাখার অন্যতম নেতা জননেতা মোশাররফ হোসেন শহীদুল উপস্থিত হয়েছেন। কুমিল্লা জেলার নেতা সাগর ভাই আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সংগ্রামী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বি এম এরশাদ ভাই, ব্রাহ্মণী মেরাজের স্টেট ব্যাংকের সহসভাপতি পীরে তরিকত গাজী এম কে মোবারক আলী মহোদয় সহ অনেকেই উপস্থিত হয়েছেন। বিবাড়ি থেকে শাহ মোহাম্মদ সেলিম উপস্থিত হয়েছেন। তরুণ বক্তা ইদ্রিস হোসেন আল কাদরি উপস্থিত হয়েছেন। বাংলাদেশ ইসলামী যুব সেনা কেন্দ্রীয় সম্পাদক কে এম মোবারক হোসাইন এবং উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী পর্যায়ের সাবেক কেন্দ্রীয় নেতা আমাদের সম্মানিত গাজী মঞ্জুর করিম নেফাই সাহেব উপস্থিত হয়েছেন মাওলা মারুফুল্লাহ শেখি উপস্থিত হয়েছেন। মাওলানা হুসাইন আহমদ আল কাদরি উপস্থিত হয়েছেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব জননেতা গোলাম মোহাম্মদ ভুয়া মানিক ভাই, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের জন্য সহ সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ফৈদ আলী ভাই, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ভাই সহ আরো অনেকে যাদের নাম আমরা ক্রমান্বয়ে বলবো ইনশাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমরা সবাই বক্তব্য রাখার হয়তো সুযোগ পাবো না, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে সর্বোচ্চ। আপনারা সালাম বিনিময় করে দুজন বক্তব্য রাখবেন। হ্যালো 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 সমাজ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, মহাসচিব মোদের আগমন, সমাজ ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম, সমাজ ভাইয়ের আগমন, মহাসচিব মোদের আগমন, শুভেচ্ছা স্বাগতম, সমাজ ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলামী ছাত্র সেনা, ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, রইস কেন কবরে, গুলি কেন বাহিরে, সমাজ ভাইয়ের আগমন, মহাসচিব মোদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। হ্যালো হ্যালো, আপনাদের লোকগুলো নেন না, মিডিয়া দাঁড়াতে পারতেছে না এখানে। ভাই একটু সিনাদের জায়গা করে দেন, আপনি একটু দিয়ে যান, আপনার সামনে চলে যান, আপনার ছাত্ররা সামনে চলে যান। হ্যাঁ সাবাদ ভাই, আনোয়ার ভাই কোথায়? আনোয়ার ভাই তোমরা এগুলো সবাই দাও না, যারা সিনাদের জায়গা দাও না, একটু বামে চাপান, একটু বামে চাপান। আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন মাওলানা আমিরুল ইসলাম ওয়ালি সাহেব উপস্থিত হয়েছেন। আজকের এই সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মান্যবর মহাসচিব
মাননীয় মহাসচিব, লক্ষ লক্ষ ছাত্র জনতার প্রাণের স্পন্দন, জননেতা অধ্যক্ষ সোম আব্দুল সামাদ মহোদয়, আমরা আজকে স্বাগত জেলার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন রাবতায়ে উলামা আহলে সুন্নাতের এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সদস্য জনাব নাসিরউদ্দিন মাহমুদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুন্নি জনতা এবং সম্মানিত ইলেকট্রনিক্স মিডিয়া, আজকের এই সাংবাদিক সম্মেলন, মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল এর সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি সাহেব এবং আজকে উপস্থিত রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন, বিগত 1 বছর পূর্বেই আমাদের আল্লামা রইসউদ্দিন সাহেবকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। শেষ মুহূর্তে যিনি মৃত্যুবরণ করার পূর্বে 1 ফোঁটা পানি চেয়েছিলেন, সে পানিটুকু পর্যন্ত তার হাতে দেওয়া হয়নি। তাই আজকে আমরা 1 বছর পর্যন্ত অপেক্ষা করেছিলাম তার সে বিচার কার্য সরকারিভাবে সুন্দরভাবে আমরা পাব, কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের অবহেলার কারণেই খুনিরা বাহিরে ঘুরে ফিরে বেড়াচ্ছে, বিচার আমরা পাইনি। তাই আজকে আমরা সেই বিচারের দাবিতে সবাই একত্রিত হয়েছি। আমরা কি বিচার চাই কি চাই না? আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভাই, আমাদের বক্তৃতা স্ট্যান্ড আসতেছে, আপনাদের জন্য সুবিধা হবে। হ্যালো, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরীর যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা কাজী মোহাম্মদ তৈয়ব আলী ভাই। জনাব কাজী মোহাম্মদ তৈয়ব আলী। হ্যালো হ্যালো প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আজ আমরা কি জন্য এখানে উপস্থিত হয়েছি। আজকের এই দিনে 26শে এপ্রিলের মাঠ ফর গ্যাদারিং এর যে আয়োজন হয়েছিল, সেই আয়োজনকে লক্ষ্য করে একজন মসজিদের ইমাম সে গাজীপুর থেকে পাহাড় চুকে লোক নিয়ে আসছিল এবং তার 2 মাস পূর্বে রমজানের নামাজের 8 রাকাত বা 20 রাকাত এটা নিয়ে তার সাথে তর্ক হয়েছিল। তর্কে তারা পরাজিত হয়ে আমার ভাই রইসউদ্দিনকে হত্যা করার জন্য তারা উৎপেতে বসেছিল। সেই 26শে এপ্রিলকে লক্ষ্য করে তারা সেই সুযোগ বুঝেছিল আমার ভাইয়ের কি অপরাধ হয়েছে, আপনারা বিচার করুন। আপনারা যদি বিচার করতে ব্যর্থ হন, সুন্নি জনতা এর দাগ ফেলে জবাব দেবে। ইনশাআল্লাহ এই অবস্থায় রইলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আলমগীর ইসলাম মহিদি। Oh!
তারিখ উপলক্ষে আজকের এই দিনে যেই এক কালচার, যে অন্তর্বর্তী সরকারের যে মোট বাহিনীর সরকারের যে নির্যাতনে এই বাংলাদেশের সারা বিশ্বের হার মানিয়েছেন, এই যুগের হার মানিয়েছেন। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমরা মোট বাহিনী সরকারের কাছে আমরা বিচার চাই নাই। নতুন সরকার এসেছেন, আমরা দাবি জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা দাবি জানাচ্ছি সুন্নি জনতা এই দেশে কোটি কোটি 70-80% সুন্নি জনতা, কিন্তু আমরা সহিংসতা নয়, সহিংসতা যাওয়ার আমাদেরকে পালন করেন না। প্রয়োজনে আমরা সহিংসতায় যাব, তবু আমাদের ওইদিন ভাইয়ের হত্যাকারীদের অবশ্যই গ্রেপ্তার করে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে আন্দোলনে আন্দোলনে মাঠ থেকে আমরা উঠবো না। প্রথম শাহাদাত নয়, 1000 বছর পর হলো এই কুত্তা পুলিশ এবং যারা সাবের সহ তাদেরকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি। সমাবেশ এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঢাকা মহানগর স্থায়ী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আজ বাংলাদেশের রাজধানী জাতীয় প্রেস ক্লাবে আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কর্মীরা, আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত বাংলাদেশ ইসলামী যুব সেনার কর্মীরা, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মীরা আজ নতুন করে আসি নাই। আমার ভাই বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সেনা কর্মকর্তাকে আজ থেকে 1 বছর আগে এই দিনে গাজীপুরে মত সৃষ্টি করে আমার ভাই রইসুদ্দিনকে নির্মলভাবে হত্যা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারে সরেসার সরকার যাওয়ার পরে ইউনূস সরকারের গোয়েন্দা বাহিনী সহ পারে নাই আমার ভাইয়ের একজন খুনিকে গ্রেফতার করতে। আমরা রাজপথ চালি নাই, বিভিন্ন মহলে রাজপথে বিভিন্ন মন্ত্রণালয়ে আমরা আবেদন করেছিলাম আমার ভাই রইসুদ্দিনকে নির্মলভাবে হত্যা করা হয়েছে। এই খুনিদের ভিডিও ফুটেজ এখন রয়েছে, তাদেরকে গ্রেফতার করা হোক। কিন্তু ইউনূস সরকার ব্যর্থ হয়েছে, আমার ভাইয়ের খুনিকে এই পর্যন্ত গ্রেফতার করতে পারে নাই। ভাইরা আমার, আশা করেছিলাম তারেক জিয়া সরকার ক্ষমতা এসেছে আমার ভাই রইসুদ্দিন ভাইদের খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনবে। আজকে যদি তারেক জিয়া তার প্রশাসন আমার ভাই রইসুদ্দিন ভাইয়ের খুনিদের গ্রেফতার করত, বিচারের আওতায় আনত, আজকে জাতীয় প্রেস ক্লাবে 1000 কর্মী নিয়ে আমরা উপস্থিত হতাম না। আজ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ রয়েছে। আমি ঢাকা মহানগর ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আহ্বান জানাবো, আপনারা কর্মসূচি দেন, কঠোর কর্মসূচি দেন। আমার ভাই রইসুদ্দিনের হত্যার বিচার কিভাবে করতে হয় আমরা আন্দোলন করে রাজপথে এই জাতিকে দেখাই দেব। পরিশেষে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এখন একটা বিশাল মিছিল নিয়ে আমাদের সমাবেশে যোগদান করেছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি। আসলে আমি সবার প্রতি ওটাতে আহ্বান জানাচ্ছি, আমরা জেলা শাখা ছাড়া কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ নেই এবং কি আমাদেরকে অনুরোধ করবেন মেহরবানি করে। এটা একটা জাতীয় প্রোগ্রাম, আমরা আপনাদের কাছে অত্যন্ত করজোরে ক্ষমা চাচ্ছি, আমাদেরকে ক্ষমা করবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন তরুণ বক্তা মাওলানা ইদ্রিস হোসাইন আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা জাতি হিসেবে আজকে লজ্জিত। 1টি বছর হয়ে যাওয়ার পরেও আমার ভাই ঐসুদ্দিনকে মব জাস্টিসের মাধ্যমে পরিকল্পিতভাবে হত্যা করার পর আমার ভাইয়ের হত্যার বিচার হয় নাই। আপনারা জানেন 2014 সালে শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী হুজুরকে হত্যা করার পরও আসামিদেরকে গ্রেফতার করা হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা আপনাকে ভোট দিয়ে ক্ষমতার মস্তদে বসিয়েছি। আপনি ভুলে গেলে চলবে না, বাংলাদেশের 70% মানুষ কোন না কোন ওই আল্লাহর দরবারের সাথে সম্পৃক্ত। আমাদের এই ওই আল্লাহরা যদি মাঠের মধ্যে নামেন, রাজপথের মধ্যে যদি নামেন, তাহলে বাংলাদেশের কোন অপশক্তি আমাদেরকে দাঁড়িয়ে রাখতে পারবে না। আমার ভাইরা, যতক্ষণ পর্যন্ত আমার ভাই মাওলানা ঐসুদ্দিনের হত্যার বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা ন্যায় বিচার না পাবো, আমাদের দুর্বার আন্দোলন চলতে থাকবে। আমার ভাইয়েরা, আপনারা দেখেছেন বাংলাদেশের মধ্যে শতাধিকের উপরে আল্লাহর ওদের মাজারের মধ্যে হামলা হয়েছে। আমরা এখনো পর্যন্ত কোন আসামিদেরকে গ্রেপ্তার করতে দেখি নাই। এই জন্য অনতিবিলম্বে এই মাজারের মধ্যে যে হামলা করেছে তাদেরকে যদি গ্রেপ্তার করানো হয়, তাহলে আমাদের রাজপথ আমরা অবরুদ্ধ করতে বাধ্য হব। আমাদের নেতা কর্মীরা যদি আমাদেরকে নির্দেশ দেন, তাহলে আমরা এই দেশের মধ্যে যে কোনো সময় অচল করে দিতে বাধ্য থাকবো। আল্লাহ আমাদের প্রত্যেককে হকের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন রাবতাই উলামায়ে আহলে সুন্নাতের মহাসচিব, বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা ইকবাল হোসেন আল কাদরি। মাওলানা ইকবাল হোসেন আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ রইসুদ্দিন হত্যার বিচারের দাবিতে আজকের আয়োজিত এই বিক্ষোভ সমাবেশ থেকে একটি কথা ঘোষণা করতে চাই। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সংসদে এসে বলেছিলেন যে এই দেশে আর মব সৃষ্টি হবে না। সেই মবের মাধ্যমে শহীদ রইসুদ্দিনকে হত্যা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি রইসুদ্দিন হত্যাকারীদের অ্যারেস্ট করে গ্রেফতার করে বিচার করতে ব্যর্থ হয়, আমরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলব। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে আজকে জানিয়ে দিতে চাই, আজকের দিনের মধ্যে প্রশাসনকে নির্দেশ দিয়ে যেই সমস্ত অপরাধীরা আজকে ঘুরে বেড়াচ্ছে, আজকের দিনের মধ্যে তাদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। না হলে এই দেশের জনগণ আপনাকে বসতে দেবে না, আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এই দাবি জানাচ্ছি, অনতি বিলম্বে যেন শহীদ রইসুদ্দিনের বিচার ত্বরান্বিত হয়। ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আমিনুল ইসলাম ওয়ালি, বিশিষ্ট তরুণ বক্তা মাওলানা আমিনুল ইসলাম ওয়ালি। এবং আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন পীর তরিকত গাজী মাওলানা গাজী এম কে মোবারক সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত ইসলামিক ফ্রন্টের ছাত্র সেনা যুব সেনার উদ্যোগে আজকের এই প্রতিবাদ দিবসে আপনার কাছে এই নাহান্দার এই আবেদন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের তরফ থেকে এই দাবি যে আল্লামা রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে এবং সেই সমস্ত আসামিদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই আশা ব্যক্ত করে নেতৃবৃন্দের যে সিদ্ধান্ত দিবে অদূর ভবিষ্যতে আমরা সেই নির্দেশনা বলে বানিয়ে চলিতে বাধ্য থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলার শাখার অন্যতম নেতা বিশিষ্ট লেখক জাবের ভাই, আব্দুল আল জাবের ভাই। মাননীয় সরকার বাহাদুর, এই দেশের লক্ষ লক্ষ সুন্নি জনতার রক্তকরণ হচ্ছে। আজকে দীর্ঘ 1 বছর পর আলেম এবং ইমাম আমার প্রিয় ভাই রইসুদ্দিনের হত্যার বিচারের দাবিতে আজকে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দাবি নিয়ে দাঁড়াতে হয়েছে। আমরা আর দাঁড়াতে চাই না। আমরা মাওলানা নুরুল ইসলাম ফারুকী, রইসুদ্দিন সহ এই দেশে যত সুন্নি আন্দোলনের নিবেদিত বীর সেনানীরা শহীদ হয়েছে সবার বিচার এবং এই দেশের রাষ্ট্রীয় যে দায়িত্ব, সরকারের যে দায়িত্ব ন্যায় বিচার নিশ্চিত করা, সেই ন্যায় বিচারের প্রত্যাশা আকাঙ্ক্ষা রেখে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগর উত্তরের দপ্তর সম্পাদক ইমাম হোসেন কবির হোসেন বক্তব্য নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেশ স্বাধীন সোনার ওলি আল্লাহর বাংলাদেশ। এই দেশের মধ্যে একজন আলেমকে সর্বোচ্চ পর্যায়ের ইজ্জত দিতে হবে। সেই জায়গার মধ্যে আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, একজন আলেমকে সম্মান দিতে পারি না, কিন্তু একজন কুকুরের বাচ্চা মারা গেলে সেটার বিচার আমরা বাংলাদেশে করে থাকি। ঠিক কিনা? একটা কুকুরের বাচ্চা এবং তার মাকে মারার কারণে যদি এই বাংলাদেশে বিচার হতে পারে, একজন সর্বোচ্চ পর্যায়ের শ্রেষ্ঠ আলেমকে হত্যা করা হলো দিবালুকের ন্যায়। আমরা সেটা অনলাইনে দেখেছি, মিডিয়াতে দেখেছি। সেই আলেম আল্লামা মুফতি রইসুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে দিবালুকের ন্যায় শহীদ করা হলো। আজকে 1 বছর হয়েছে, তার কোনো বিচার হয় নাই। এই বলে আমি আমার অসমাপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তরুণ সমাজের অন্যতম আইকন জনাব গোলাম রব্বানী কাসেমি। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই বক্তব্য রাখবো, শুধুমাত্র সালাম দিয়ে আপনার বক্তব্য শুরু করবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন রেজা। ইমাম হোসেন রেজা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এই জাতীয় প্রেস ক্লাবে আমরা উপস্থিত হয়েছি। সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন। তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলব, এই দেশে যখন সুফিবাদীরা রাজপথে থাকে আপনারা মিডিয়া কভারেজ করেন না। আমরা দেখেছি যারা রাজপথে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, রাজপথে সন্ত্রাসী কাজ চালায়, জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারে না।
আপনারা মিডিয়ায় হাইলাইট করে থাকেন। আজকের এই প্রেস ক্লাব থেকে বলবো, আল্লামা রইসুদ্দিনের হত্যার বিচার অনতি বিলম্বে যদি বর্তমান সরকার না করে, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যদি আমাদেরকে ঘোষণা দেয় সমগ্র বাংলাদেশ ছাত্র সেনা বন্ধ করে দেবে, আমরা আমাদের নেতৃবৃন্দের নির্দেশের অপেক্ষায় আছে। ডাক দিলে আমরা রাজপথে নেমে পড়বো ইনশাল্লাহ। এ আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংহতি প্রকাশ করে বক্তব্য নিয়ে আসেন প্রফেসর নুরে আলম সেলিম। জনাব প্রফেসর নুরে আলম সেলিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। প্রিয় উপস্থিতি, অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে আজকে আমরা আবার এখানে হাজির হতে হয়েছে। আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, আজকের পর থেকে একটা ঘোষণাই দিচ্ছি, আমরা আজকের পর থেকে আর কখনো প্রতিবাদ করতে আসবো না। আমরা আসবো প্রতিবাদ করতে, প্রতিশোধ দিতে। আপনারা রাখেন, আপনারা সুন্নিদের শান্তিপূর্ণ কর্মসূচি দেখেছেন, কিন্তু অধিকার আদায়ের কর্মসূচি দেখেন নাই। এবার থেকে দেখবেন ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের পরবর্তী কর্মসূচি হবে আমরা স্মারকলিপি নিয়ে যাওয়া, স্মারকলিপি আমরা পৌঁছাবো। আপনারা সবাই স্মারকলিপির জন্য প্রস্তুত থাকেন। একটা কথাই বলে যাই, আমাদের স্মারকলিপি প্রদানে যদি প্রশাসনের কেউ পদক প্রদান করে, ওখানে আমরা পাঠবে নয়, আমরা সকল পদে অপেক্ষা করে শহীদ রইসুদ্দিনের বিচার করে ছাড়ব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এগিয়ে চলুন, সমস্ত সুন্নি জনতা আপনার কাছে আছে। উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নরসিংদী জেলার অন্যতম নেতা জনাব মশিউর রহমান ভাই। উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা আজাদ হোসেন, সাধারণ সম্পাদক আলাউদ্দিন এবং সহ সভাপতি শাহাদুল আলম সহ তার কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ। ছাত্র জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক কেন্দ্রীয় নেতা জননেতা মাওলানা মঞ্জুর আহমদ রাফাই সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমরা সমবেত হয়েছি সুন্নিয়দের আমাদের বেগবান নেতা মাওলানা মুফতি রইসুদ্দিন হত্যা মামলার জন্য। আমরা বিচার চাই। ন্যায়সঙ্গতভাবে যারা আসামি সরকার দেখছে, সবাই মিডিয়াতে প্রকাশ করছে, কিন্তু এখনো একটা আসামি ধরা পড়ে নাই। কেন এটা আমরা উত্তর না দেওয়ার আগে আমাদেরকে আপনারা যথাযথভাবে ওনার বিচারে সমাপ্ত করার জন্য সরকারের কাছে আবেদন রাখছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি এই দেশের প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি মাওলানা রইসুদ্দিনের হত্যার বিচার না করতে পারেন, আপনারা হাতে ছুরি পরে বলে দিন, আমরা রইসুদ্দিনের বিচার 24 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ করে দিব। এই মিডিয়াকে বলতে চাই, এই হলুদ সাংবাদিক যারা আছেন, আজ এটা প্রমাণ করুন, প্রচার করুন। যদি এই দেশের বর্তমান বিএনপি সরকারের প্রশাসনরা রইসুদ্দিনের বিচার না করতে পারে, আমাদের কানে আওয়াজ দিয়ে দিন, আমরা ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যে নিজের হাতে নিজের বলয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সেই বিচার করে দিবে। এবং জনগণকে সাক্ষী রেখে এই কথা বলে গেলাম। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ
করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের অন্যতম নেতা মাওলানা আব্দুল হাই আমজাদি। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ছাত্র নেতা তাফসিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুন্নি জনতা, এদেশের মানুষ হেফাজত ইসলামের আন্দোলন দেখেছে, এদেশের মানুষ জামাতের আন্দোলন দেখেছে, কিন্তু এদেশের মানুষ সুন্নিদের আন্দোলন দেখে নাই, ঠিক কিনা বলেন? আমরা গত বছর 26 এপ্রিল ঢাকার জমিনের মধ্যে দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের ভাই রইসুদ্দিনকে নির্মম ভাবে মব সন্ত্রাসীরা মব সৃষ্টি করে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? আজকে ঢাকার জমিন থেকে, প্রেসক্লাবের জমিন থেকে আমরা জানান দিতে চাই, বর্তমান সরকারকে যদি আমাদের ভাই রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার যদি করানো হয়, এই দেশের মধ্যে আরেকটি 26 এপ্রিল হবে, ঠিক কিনা বলেন? তখন আমরা আর ঘরে বসে থাকবো না, আমরা মাঠের মধ্যে নেমে আমাদের ভাইয়ের হত্যার প্রতিবাদের প্রতিশোধ আমরা তুলে নেব, ঠিক কিনা বলেন? আমাদেরকে দুর্বল মনে করবেন না, আমরা যেদিন মাঠে নামবো সেদিন আমাদের ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ আমরা নিয়ে যাব, ঠিক কিনা বলেন? বাংলাদেশ সরকারকে বলতে চাই, জনাব তারেক রহমান সহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আপনারা অতি দ্রুত রইসুদ্দিনের হত্যাকারীদের বিচার করুন, আর না হয় আহলে সুন্নাহ ওয়াল জামাত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুব সেনা এবং ছাত্র সেনা আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে রাজি আছি না নাই বলেন? আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, যে কোনো আন্দোলনে মিছিলে আমরা ঐক্যবদ্ধভাবে ছাত্র সেনা আমরা মাঠে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী যুব সেনা হবিগঞ্জ জেলা শাখার মানবাধিকার সম্পাদক মোহাম্মদ আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশের জনগণ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন, এই দেশে হাদি হত্যার বিচার হয়েছে, হাদি হত্যা ভারতে আসামি গ্রেপ্তার হয়েছে, আমরা সেটা সরকারের প্রশংসা অবশ্যই করি। একই সাথে আমরা দাবি রাখি, হাদির খুনিরা যদি ভারতে গ্রেপ্তার হতে পারে, আমার ভাই রইসুদ্দিনের খুনিরা কিভাবে এই দেশের খোলা আকাশের মাঠে ঘুরে বেড়ায়, আমরা অতি দ্রুত তাদেরকে বিচারের কাজ করায় দেখতে চাই, নতুবা বাংলার রাজপথ সুন্নি জনতা দেখিয়ে দিবে বিচার কাকে বলে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী যুব সেনা। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত সভাপতি শাইখ মহিউদ্দিন হামিদি ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কর্তৃক আয়োজিত মাওলানা রইসুদ্দিন হত্যাকারীদের বিচারের দাবিতে আজিমুস্তান আজকের এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আগত সহযোদ্ধারা, আমরা দেখেছি, আমরা যে বিষয়গুলো আজকে সাংবাদিকদের মাঝে, ভাইদের মাঝে, আপনাদের মাঝে তুলে ধরতে চাই, আমরা মাওলানা বাকিবিল্লাহকে হারিয়েছিলাম এই বিএনপির আমলে, আমরা মাওলানা বাকিবিল্লাহকে হারিয়েছিলাম এই বিএনপির আমলে। তখন আওয়ামী লীগ কথা দিয়েছিল, ক্ষমতায় গেলে বাকিবিল্লাহ হত্যাকারীদের বিচার করা হবে। আমরা নুর ইসলাম ফারুকীকে হারিয়েছিলাম আওয়ামী লীগের আমলে, তখন আবার বেগম খালেদা জিয়া ওয়াদা করেছিল ক্ষমতায় আসলে এই ফারুকী হত্যাকারীদের বিচার করা হবে।
হবে। কিন্তু আমরা দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা এসেছে, মায়ের সেই ওয়াদা আপনি পূর্ণ করুন। আমরা আরো দেখতে পেলাম ইউনূস সরকার ক্ষমতা এসে মব সন্ত্রাসীর মাধ্যমে এদেশে খুনের রাজত্ব কায়েম করেছিল। ভাইয়ের আমার, আপনারা দেখেছেন শত শত আলী আল্লাহদের মাদার শরীফে হামলা করেছে, সেই মাদার শরীফের হামলাকারীরাই মাওলানা রইসুদ্দিনকে হত্যা করেছে নির্মমভাবে। আমরা সেটার বিচারও ওই সুৎখোর ইউনিটের কাছে আমরা চেয়ে পাইনি। গণতন্ত্রের অধিক গণতান্ত্রিক ভাবে এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় তারেক রহমান এসেছে, তার কাছে আজকে দাবি করে গেলাম অনীতি বিলম্বে মাওলানা রইসুদ্দিন হত্যাকারীদের বিচার করুন, আর নচেত সংসদে ইনশাআল্লাহ আমরা একদিন গিয়ে রইসুদ্দিন হত্যাকারীদের বিচার করবো ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন, বিগত দিনে দেখেছেন এদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতা এসেছে তার আগে ওই অলি আল্লাহদের মাদার জিয়ারত করে ক্ষমতা এসেছে। বিএনপি যখন ক্ষমতা এসেছে অলি আল্লাহদের মাদার জিয়ারত করে ক্ষমতা এসেছে। আমরা সুন্নি জনতারা তাদেরকে সাপোর্ট করেছিলাম। এখন সুন্নি জনতারা দেখতেছে যে দলই অলি আল্লাহদের মাদার জিয়ারত করে আসে কিন্তু সুন্নি আলেম ওলামাদের হত্যার বিচারও করে না, সংসদে সুন্নিয়তের কথাও বলে না। এইবার মাত্র 24টা আসন দিয়ে অধিকাংশ আসনেই মোমবাতি দ্বিতীয় স্থান অধিকার করেছে, ঠিক না দেখে? আর 300 আসনে যদি আসন দেয়, রাজপথে যদি সুন্নি জনতা নামে, তাহলে এদেশের রাজপথের অবস্থান কি হতে পারে এটা আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এই মোমবাতির ভাইয়েরা আছে রে, এই মার্কা ডাকি আরো জোরে আগামীতে সংসদে চালিয়ে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের অনেকগুলো পেস্টন আমরা দেখতে পাচ্ছি না। আমাদের পেস্টন গুলো কোথায়? আমাদের যারা ছাত্র সেনা যাবেন এবং আমার ভাই আপনি এটা খুঁজবেন, আমাদের এতগুলো পেস্টন কোথায়? সুপ্রিয় বস থেকে আমি বক্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা সর্বোচ্চ 1 মিনিট বক্তব্য রাখবেন। আমাদের সময় খুব সংক্ষেপ। আমরা যদিও আধা ঘন্টা আগে শুরু করেছি, আমাদের অনেক অতিথিরা আছেন, ওনারা বক্তব্য রাখবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার অন্যতম সিনিয়র নেতৃত্ব, কেন্দ্রীয় পরিষদের নির্বাহী কমিটির সদস্য জননেতা মোহাম্মদ মোশাররফ হোসেন শহীদুল ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমি আজ দেখতে চাই আমাদের ছাত্র সেনা যুব সেনা এই 27 তারিখে 1 বছর হয়েছে আমাদের রশিদুল বাড়ির মৃত্যুর আমরা বিচার পাইনি। আমরা শপথ করব, আমরা ছাত্র সেনা এবং যুব সেনা আমরা শপথ করব যে 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের রশিদুল বাড়ির বিচার না হয় তাহলে এরকম আন্দোলন আমাদের প্রতিটা ডিস্ট্রিক্টে, প্রতিটা জায়গায় জায়গায়, প্রতিটা রাস্তাঘাটে হবে কিনা বলেন? আর খালি শুধু রশিদুল ভাই না, এই দেশে একটা কুত্তার বিচার হয়েছে কিন্তু অরিজিনাল মানুষের বিচার হয় নাই। তো এরকম ধরনের যদি দুর্ঘটনা ঘটতে থাকে তাহলে আজ সত্যিকারের মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? তো আমরা বসে থাকবো না। আমরা চাইবো আমরা রাস্তায় নেমে মিছিল না করলে আমাদের বিচার হবে না। আমরা চাইবো এরকম যেন আমাদের মিছিল, এরকম প্রোগ্রাম যেন আরো যেন প্রতিনিয়ত হয়। আমরা বিচার না বন্ধ, আমরা রাস্তা ছাড়বো না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সুপ্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সভাপতি ছাত্রনেতা শাহেদুল আলম। আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জননেতা এইচ.এম. হাসানুল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই শহীদ মাওলানা রইসুদ্দিনের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশে
প্রিয় সভাপতি, উপস্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, বিশেষ করে আজকের এই বিক্ষোভ সমাবেশের মান্যবর প্রধান অতিথি মহোদয়, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব মহোদয় সহ প্রত্যেক জেলা উপজেলা থেকে আগত আমার সেনাকর্মী ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামে উপস্থিতি, আপনারা জানেন গত বছর আমরা শহীদ রইসুদ্দিনের হত্যার বিচার চাইতে গিয়ে দীর্ঘ 12 দিন আমরা রাজপথে ছিলাম এবং রাজপথের প্রত্যেকটি কর্মসূচিকে আপনারা সর্বাত্মকভাবে সফল করেছেন। আমি সেই কর্মসূচির নেতৃত্ব দিতে গিয়ে দেখেছি আপনারা সর্বোচ্চটা দিয়ে সে কর্মসূচি সফল করেছেন। ইনশাআল্লাহ আমরা যদি বর্তমান ক্ষমতাসীন যে দল সরকার, বিএনপি সরকার যদি এই হত্যার বিচার না করেন, আমরা আরেকটি কঠোর কর্মসূচি দেওয়ার জন্য রাজি আছি। আপনারা রাজি আছেন তো? আমরা আরেকটি কঠোর কর্মসূচির দিকে যাব। আমরা আওয়ামী আমলে শহীদ সাইফুলকে হারিয়েছি, আল্লামা নুরুল ইসলাম ফারুককে হারিয়েছি, শহীদ হালিম লিয়াকতকে হারিয়েছি, আমরা কোনোটার বিচার পাইনি। এবার যদি আমরা সেই বিচার না পাই, আমরা আবার রাজপথকে অচল করে দেওয়ার জন্য সংগ্রামী ছাত্র সেনার নেতাকর্মীদের দিয়ে আমরা সেই কর্মসূচি ডাক দিব। আমাদের সেই কর্মসূচি বাধ্য করতে না চান, তাহলে আমরা আশা করব বর্তমান সরকার, প্রধানমন্ত্রী সহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ এই বিষয়টি আমলে নিয়ে দ্রুত এই বিচার কার্য সম্পাদন করবেন। আসসালামু আল্লাহ প্রথম কবির সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য আজকের আমাদের এই প্রোগ্রামে এখন আপনাদের আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমদ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন সকলেই প্রিয় মাওলানা হাফেজ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আশিকি আল কাদেরী মাদ্দাজিল হলেন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন। মূল বক্তব্য দেন না ভাই, মূল বক্তব্য তারা দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছাত্র সেনা ভাইরা প্রস্তুত আছেন তো? আমরা রইসুদ্দিন ভাইকে হত্যা করেছে, এর বিচার এখন পর্যন্ত পাই নাই। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আগামী 1 মাসের ভিতরে যদি আমার ভাই রইসুদ্দিনকে হত্যার বিচার না করে, আমরা বড় ধরনের কর্মসূচি পালন করবো। এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব মশিউর রহমান। আসসালামু আলাইকুম। আজকে আমরা রইসুদ্দিনের হত্যাকারীদের এবং ফারুকী হত্যাকারীদের বিচারের দাবিতে প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে। সরকার বাহাদুরকে বলতে চাই, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক, না হয় আমরা 18 কোটি সুন্নি জনতাকে নিয়ে রাজপথে নামবো ইনশাআল্লাহ। উপস্থিত হয়েছেন আইন বিষয়ক সচিব জননেতা অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই, তাকে স্বাগত জানাচ্ছি। এখন সংযুক্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জননেতা সাংবাদিক এম হাসানুল্লাহ ভাই। نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد। বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত, জমে উৎপীড়িতের কন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপাবনী ভিন্দ্রণ ভূমের অনিবে না। আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাকে শুনিয়ে দিতে চাই, আপনাকে জানিয়ে দিতে চাই, ওই ফ্যাসিস্ট হাসিনা কি জন্য ক্ষমতাচ্যুত হয়েছে আপনি ভুলে যাবেন না। এর অন্যতম কারণ ছিল বিচারহীনতা। আমরা নুরুল ইসলাম ফারুকী সাহেবকে হারিয়েছি, তাকে বাসায় ঢুকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে, সে বিচার পাইনি। তার কারণে
হয়েছে। আপনাকে একটি কথা স্মরণ করে দিতে চাই, জনাব তারেক রহমান, আপনিও যদি সেই পথে হাঁটেন, আমাদের রইসুদ্দিন ভাইয়ের হত্যার যদি বিচার না করেন, আপনাকে অনতিবিলম্বে ক্ষমতাচ্যুত করা হবে। আমরা আপনাকে ক্ষমতায় দেখতে চাই না। জনাব রইসুদ্দিনের রক্তের বদলে আমরা নেব। আমরা এই বাংলার সুন্নি জনতা, বাংলার ইসলামী ফ্রন্ট, ছাত্র সেনা, যুব সেনা, সুন্নি জনতা আমরা রইসুদ্দিন হত্যার বদলা নেব। আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি, আগামী 24 ঘন্টার মধ্যে রইসুদ্দিনের খুনি যারা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে, তাদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা সরকার পতনের আন্দোলনে নামতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আমিনুল ইসলাম আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত বছর আমাদের যখন ইমাম রইসুদ্দিন ভাইকে হত্যা করা হলো, আমরা ইমরান ভাই, তুষার ভাইয়ের নেতৃত্বে আমরা একটা টিম যখন ঘটনাস্থলে যাই, সেখান থেকে আমরা থানায় যাই। প্রশাসন থেকে যেই নিরপেক্ষ একটি আচরণ পাওয়ার আমরা আশা করেছিলাম, সেদিন আমরা নিরপেক্ষ আচরণ তো দূরের কথা, আমরা দেখি যে তারা আসামির পক্ষপাতিত্ব হয়ে আমাদের সাথে তারা তর্কে জড়িয়েছেন। এবং শুধু কেবল তাই নয়, যখন অন্তর্বর্তীকালীন সরকার সময় একটি স্লোগান আমরা শুনেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা, ওই সময় আমরা দেখেছি সবচেয়ে জুলুমার ইনসাফি যে কাজ, সেটা আমাদের সুন্নি জনতার উপর করা হয়েছে। আজকে আমরা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলতে চাই, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আপনি, আমরা জানি আপনি আলেমদের প্রতি আপনার সফট কর্নার রয়েছেন। এদেশের 90% সুন্নি জনতার নয়নমণির, এদেশের 90% সুন্নি জনতা এই দেশকেই আপনার নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। সুতরাং আপনার কাছে আমরা আশাবাদী, অতি দ্রুত ইমাম রইসুদ্দিন হত্যার বিচার আপনি এই জমিনে কার্যক্রম করে সুন্নি জনতার হৃদয়ে আপনি থাকবেন, এই আশা ব্যক্ত করে এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই সমাবেশে লোক করানো হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। লোক আর অনেকে আসছেন, পথে আছেন, আপনারা ধৈর্যের সাথে আমাদের বক্তব্য শুনবেন। আমরা এখান থেকে বিশাল মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যাব। আমরা আওয়াজ তুলতে চাই, রইসুদ্দিনের বিচার না হওয়া পর্যন্ত, হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছেড়ে বাড়িতে যাব না। সক্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন অনারেবল তরুণের আইকন জননেতা মুফতি এনাম রাজা, জননেতা মুফতি এনাম রাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সুন্নি জনতা, আজকে এই প্রেস ক্লাব চত্বরে সবাই অবগত আছেন, সুদী ইউনূসের আমলেই শহীদ রইসুদ্দিনকে শাহাদত বরণ করতে হয়েছিল। দুর্ভাগ্যজনক বিষয়, সেই টেন্ডারবাজ, ধান্দাবাজ, আমেরিকার কাছে বাংলাকে বিক্রি করে দেওয়া সুদী ইউনূস সুন্নিদের বিচার করে না। আজকে সুন্নিরা সচেতন হয়ে মাঠে নেমেছে। আজকের এই প্রেস ক্লাব থেকে স্পষ্ট বার্তা হচ্ছে, বিএনপি গভর্নমেন্টের আমলে যদি আল্লামা শহীদ ফারুকী, খাজা বাকিবিল্লাহ জালালী এবং শহীদ রইসুদ্দিনের বিচার বাংলার পার্লামেন্টে যদি না হয়, সুন্নিরা লক্ষ লক্ষ কারাবরণ করতে প্রস্তুত আছে। এরপর সুন্নিরা আজ থেকে আর মাঠ ছাড়বে না। আমি সমস্ত সুন্নি জনতাকে সুন্নিয়তের ডাক আসা মাত্র রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসছেন তারুণ্যদীপ্ত বক্তা
বিশিষ্ট তরুণ বক্তা মাওলানা শেখ গোলাম রব্বানী কাসেমি, মাওলানা গোলাম রব্বানী কাসেমি বক্তব্য নিয়ে আসছেন। আমি আমাদের পেছনে যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে এত হাত ধরে আছে, আপনারা বাইরে চলে যান, রাস্তায় চলে যান, রাস্তায় চলে যান। আপনার সাহস দেখা রাস্তা বন্ধ করেন, রাস্তায় চলে যান। গোলাম রব্বানী কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুয়ারে তোমার সাত সাগরের জোয়ারে এনেছে ফেনা, তুমি তবু জাগলে না, তুমি তবু জাগলে না। তুমি উঠে এসো মাঝে আল্লাহর দলে, দেখবে তোমার কিস্তি আবার ভেসেছে সাগর জলে। আজকে আমাদের শহীদ রইসুদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, রইস শব্দের অর্থ হচ্ছে ধনী। আজকে থেকে মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, সুন্নিরা অর্থে সম্পদে গরিব হতে পারে, কিন্তু নবী প্রেমের ক্ষেত্রে, নবী প্রেমের দিক থেকে রইসুদ্দিনের মতো আমার ভাই রইসুদ্দিন হচ্ছে কোটিপতি শিল্পপতির চাইতো আরো ধনী। কথা বলুন ঠিক কিনা? আজকের এই মুহূর্তে আন্দোলন আমাদের প্রেস ক্লাবের সামনে, আজকের মানববন্ধন বিক্ষোভ, মনে রাখবেন আজকের এই আন্দোলন কোন রক্ত আমার ভাই রইস দিয়েছেন ক্ষমতার জন্য নয়। আমার ভাই রইসের স্ত্রী বিধবা হয়েছেন, সন্তান এতিম হয়েছে, মা সন্তান হারা হয়েছে, সন্তান হারা মায়ের কান্দন আর্তনাদ জমিন থরথর করে কাঁপছে। এটা কোন এই হত্যাকাণ্ড রাজনৈতিক কারণে নয়। আজকে থেকে মনে রাখতে হবে, এই হত্যাকাণ্ড হচ্ছে মদিনাওয়ালা নবীর ইজ্জত রক্ষার্থে। কথা বলা ঠিক কিনা? তাই অ্যাটেনশন, তার ড্র অ্যাটেনশন অফ দ্য প্রাইম মিনিস্টার। আমি এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি বাংলাদেশে আগমন করার পরে আপনি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আপনি নাকি একটি পরিকল্পনা নিয়েছেন, এরপর আপনি বলেছেন আমার নবীর আদর্শ নাকি দেশের ভিতরে আইন প্রতিষ্ঠা করবেন। কিন্তু আমার কষ্ট লাগে, সেই নবীর আদর্শ সৈনিক আমার ভাই রইসকে হত্যা করা হয়েছে। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, আজকে 365 দিন হলো, আর সমস্ত হত্যাকাণ্ডের খুনিরা রাস্তার মধ্যে তারা হাঁটছে বুক ফুলিয়ে, মাঝে মাঝে মুসকি মুসকি হাসছে। তাদেরকে ধরতে পারছেন না, তাদের পরিচয় কি পাচ্ছেন না? তারা কারা? মুখ থেকে পানির বোতল কেড়ে নেয় কারা? ইতিহাস আমাদের জানা আছে। কারবালার জমিনে ইমাম হোসেনের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়েছিল ইয়াজিদ, আর হুসাইনি সৈনিক রইসের মুখ থেকে পানির বোতল কেড়ে নিয়েছিল ইয়াজিদ পেদাত্তারা। এদের প্রতি সত্তর যদি গ্রেপ্তার করা না হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের নিশানি ভাইয়েরা প্রত্যেকটা রাজপথে দফায় দফায় নামবে। গ্রেনেড মারা হবে, বুলকাদান গ্যাস মারা হবে, জল কেমন মারা হবে, কিন্তু ততক্ষণ আমার ভাই রইসের রক্তের বদলা আনা হবে। রাজপথ ছাড়া যাবে না, যাবে না, যাবে না। তাই আমরা জানি, আমরা বিশ্বাস করি কালে কালে মহাকালে আহলে সুন্নাত ওয়াল জামাত নামক বৃক্ষের গোড়ায় রক্ত প্রয়োজন হয়েছে। সারা বাংলা রহমতুল্লাহ রক্ত দিয়েছে। আমার ভাই আল্লামা বাকিবিল্লাহ জালালী রহমতুল্লাহ গুম হয়েছে। আল্লামা ফারুকের খুন মুবারক রক্ত জমিনের মধ্যে পড়েছে। রাশেদানী ভাই হালিম লিয়াকতকে দুনিয়ার জমিন থেকে সরে দেওয়া হয়েছে। আমার ভাই রইসের রক্ত জমিনের মধ্যে পড়েছে। ঢাকাবাসী, রাজধানীবাসী শুনে নাও, যেখানে রইসের এক ফোঁটা রক্ত পড়েছে ওইখানে শূন্যতার দুর্গ তৈরি হবে। আজকে থেকে লিখে রাখা, যত যাবে রক্ত শূন্য হবে সত্য। আমরা এতটুকুই বলবো। সর্বশেষ আজকে রাজধানীর বুকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যারা আমার ভাই রইসকে হত্যা করেছিল, ইয়াজিদ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, মনে রেখো, সুন্নিদেরকে গুলি করলে মাথায় করিস, বুকে করিস না, বুকে মদিনাওয়ালা নবী ঘুমায়। কথা বল। আসুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শহীদ রইসের রক্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি ছাত্রনেতা আজাদ হোসাইন। রাসূল এবং তার সাহাবাগণ বলেছেন যে পথ সঠিক গমন, আমরা যে তাই করি অনুসরণ, চাই না আর মতবাদ
বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ। উপস্থিত আজকের এই বিক্ষোভ মিছিলে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং দূর দূরান্ত থেকে আগত সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সুন্নি ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বইয়ের পাতায় কারবালার ইতিহাস পড়েছি, সেখানে আমরা দেখেছি নিষ্ঠুর এজিদ বাহিনী দুধের শিশু আলী আসগরকে এক ফোঁটা পানি দেয় নাই, পানির বদলে তীর নিক্ষেপ করেছিল, ঠিক কিনা ভাইয়েরা আমার। আমরা গত বছরের এই দিনে দেখেছি আল্লামা রইসুদ্দিন আমার ভাইকে যখন পুলিশে গ্রেপ্তার করে তাদের গাড়িতে তুলেছিল, সে সময় তিনি ছটফট করেছিল এক ফোঁটা পানির জন্য। সেই নিষ্ঠুর প্রশাসন বাহিনী এবং সন্ত্রাসী বাহিনীরা তাকে এক ফোঁটা পানি পর্যন্ত দেয়নি। তার মুখের কাছে পানির বোতল নিয়ে গিয়ে সে পানির বোতল ফিরিয়ে এনেছে, ঠিক কিনা ভাইয়েরা আমার। আমরা এইরকম নৃশংস ভাবে অত্যাচার আমরা এদেশের মধ্যে আর দেখিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আপনাকে বলতে চাই, আপনি নির্বাচনের আগে আপনি প্রমাণ করতে চেয়েছেন আপনি সুন্নি মুসলমান, আপনি মাজার ভক্ত, সেজন্য আপনি নির্বাচনের আগে শাহজালালের মাজার জিয়ারত করতে গিয়েছেন। কিন্তু দুঃখজনক বিষয়, আপনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন, নির্বাচিত হয়েছেন, তখন আপনি শাহজালালের মাজারে না গিয়ে মব সন্ত্রাসদের কাছে গিয়েছেন, যারা এদেশে মব সন্ত্রাস করে, যারা এদেশে শত শত মাজার ভেঙেছে, তাদের কাছে আপনি ফুল নিয়ে গিয়েছেন। যারা আপনাকে খাম্বা তারেক বলে আপনি তাদের কাছে গিয়েছেন। এর মাধ্যমে আমরা কি বুঝি? আপনি দুর্বল কিনা, আপনি তাদের প্রতি দুর্বল কিনা, তাদেরকে ভয় পান কিনা আমরা জানতে চাই। আমি বলতে চাই, আমরা রইসুদ্দিন হত্যার পরবর্তী সময়ে এদেশে শান্তিপূর্ণ আন্দোলন করেছিলাম। চট্টগ্রামের মধ্যে ছাত্র সেনার কর্মীরা যখন শান্তিপূর্ণ আন্দোলন করেছিল, সে সময় শুধু ইউনূস তার গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছিল, পুলিশদেরকে লেলিয়ে দিয়েছিল আমার সেনাকর্মীদেরকে হামলা করার জন্য। সেদিন আমার সেনাকর্মীকে যখন হামলা করা হচ্ছিল, তখন আপনার দলের গুন্ডা বাহিনীরাও তাদেরকে সহযোগিতা করেছিল। আমি বলতে চাই, আপনি যদি রইসুদ্দিনের বিচার এদেশে বাস্তবায়ন না করেন, আল্লামা নুরুল ইসলাম ফারুকী হত্যাকারীদের এদেশের মাটিতে যদি তাদের বিচারের ব্যবস্থা না করেন, আমার ভাই আল্লামা বাকি বিল্লাহ জালালি ওনার হত্যাকারীদের যদি খুঁজে বের না করেন, তাহলে এদেশের ক্ষমতার মস্তদে আপনি বসে থাকতে পারবেন না। আমি আজকের এই অনুষ্ঠান থেকে আপনাকে জানাতে চাই, ছাত্র সেনার কর্মী বাহিনীরা যদি মাথায় কাপড় নিয়ে নামে, তাহলে আপনার ক্ষমতা আর বেশি দিন টিকে থাকবে না। আমরা যদি রাজপথে নামি, তাহলে আপনার ক্ষমতার মস্তক আমরা ভেঙে চুরমার করে দিব, ঠিক কিনা ভাইয়েরা আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের নিয়ে আসছেন গাজীপুর দরবার শরীফের পীরজাদা মাওলানা মাহাদি হাসান। মাওলানা মাহাদি হাসান এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কাজী জসিমউদ্দিন নুরী ভাই। হ্যালো, জসিমউদ্দিন নুরী ভাই। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে জানি কেন আজকে উপস্থিত হয়েছি। কারবালার ময়দানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। যে ইসলাম আমাদেরকে দান করেছেন, 1400 বছর পরে আমার শহীদ মৌলানা রইসুদ্দিন ভাই গাজীপুরে হুসাইনি ইসলাম আবার জিন্দা করে আমাদেরকে চেতনার অনুপ্রেরণা করে দিয়ে গেছেন, ঠিক কিনা ভাইরা? এই জন্য আমরা আর ঘরে বসে থাকবো না। নতুন সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাই শহীদ রইসুদ্দিনের সঠিক বিচার না করে এই দেশে কেউ শান্তিতে
মসনদে বসে থাকতে পারবে না। এক একটা শহীদ রইসের জন্য হইয়ে যেদিন রাস্তায় নেমে যাবে, এই দেশে নবীদ্রোহী অলিদ্রোহীর সেই দিন মরতে হবে না, জিন্দা কবর রচনা করতে হবে, ঠিক কিনা? এই জন্য সুন্নি মুসলমানদেরকে যদি শান্তিতে দেশে মানুষ থাকতে দিতে চায়, সিদ্ধান্ত দাবি জানিয়ে এখানে আমি ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।